আমি আর ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না, প্রকাশ্যে বলে গেলাম। আমি আমার জন্মভূমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। ডাবগ্রাম ফুলবাড়িতে আমি যা কাজ করেছি, আমাদের সরকার যা কাজ করেছে তা হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনে আমাদের দল আর তারপরে বিধানসভা নির্বাচনে আমি পরাজিত হয়েছে। ভোটের আগেই অন্য কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর এই দেখে বিজেপি বিধায়ক কটাক্ষ করে বলছেন, এই ডর মুঝে আচ্ছা লাগা। হারার ভয়ে তাহলে নিজের কেন্দ্র ফিরে গেলেন। আর সেখান থেকে মেয়র এই প্রশ্নটাই কিন্তু জোরালো করছেন বলে দাবিও করেছেন। নির্বাচন নির্ঘণ্টের সময় যত এগিয়ে আসছে, ততই বিতর্কের তৈরি হচ্ছে রাজনীতির ময়দানে। এবারেও বিতর্কের ময়দান শিলিগুড়ির সন্নিকটের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। দিন দুয়েক আগেই পোস্টার বিতর্কে বিজেপির দলীয় কোন্দলের অভিযোগ উঠেছিল এই বিধানসভা কেন্দ্র থেকেই। এবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরাজয়ের পর আসন বদলে শিলিগুড়ি বিধানসভা থেকে লড়বেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার অকপটে প্রকাশ্যে নিজেই সে কথা ঘোষণা করলেন গৌতম দেব। 2011 বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে পরাজয়ের পর এবার 2026 বিধানসভা নির্বাচনে গৌতম দেব কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। গৌতম দেব নিজেও কোন আসন থেকে লড়বেন তা দলীয়ভাবে জানার চেষ্টা করছিলেন। তার জন্য কোন পিচ ভালো হবে সেজন্য কাজ করছিল সংগঠন। তবে শেষমেশ এদিন কোনো রাগঢাক না রেখেই তিনি ঘোষণা করে দিলেন, আর ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নয়, শিলিগুড়ি বিধানসভা থেকেই লড়বেন তিনি। কি বলছেন গৌতম দেব, শুনবো। শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আবার যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে আছে। ফুলবাড়ি টুয়ে কোনোদিন এই পরিস্থিতি হয়নি, কিন্তু ফুলবাড়ি টুতেও আমাদের প্রত্যাশিত জয়টা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেটা মানুষ যা ভালো বোঝেন মানুষ সেটাই করেন, তার উপরে তো কারো কথা চলে না। আমিও নীরবে মাথা নিচু করে মানুষের রায়কে পাথেয় করে চলে গেছে। আমাকে মনীষা অনেকবার আসতে বলেছে। পরে তিনি সাংবাদিকদের সামনে কি বলেছেন শুনবো। শ্রদ্ধা ভালোবাসা আছে। ডাবগ্রাম ফুলবাড়ি আমার পুরনো বিধানসভা, আমার আবেগ জড়িয়ে আছে, আমার ভালোবাসা আছে। সেখানে আমি কিছু কমেন্টস করছি যে আমি ডাবগ্রাম ফুলবাড়িতে আর দাঁড়াবো না, এইটুকুনি আমার বক্তব্য ছিল। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা তো একটা সার্টেন পলিটিক্যাল পার্টি বিলং করি, সে পার্টির আমি সদস্য কর্মী। দল যেখানে বলবে সেখানেই দাঁড়াবো। আমার ইচ্ছাটা আমি বললাম যে আমি দুবার ছিলাম, মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি চিরকাল থাকবে। ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে পরিচিতি দিয়েছে দুবার নির্বাচনে জিতিয়ে, এবং আমিও যথাসাধ্য আমার সর্বস্ব দিয়ে ডাবগ্রাম ফুলবাড়িকে উন্নয়নের জন্য করেছি। পরবর্তীকালে মানুষ আমাকে অনুমোদন দেয়নি বিধানসভায় যাবার, আমি যাইনি। মানুষের সিদ্ধান্তকে নতমস্তকে স্বীকার করে নিয়ে যখন যা পেরেছি ডাবগ্রাম ফুলবাড়িকে উন্নয়নে সহায়তা করার চেষ্টা করেছি। তো আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াতে চাই না। বাকি তো দল ঠিক করবে, দল যেখানে আমাকে প্রার্থী করবে সেখানে দাঁড়াবো। আর দল যদি প্রার্থী না করে তাহলে তো দাঁড়াবো না। লিস্ট তো পাবলিশড হয়নি, দলের উপরেই সব নির্ভর করবে। আমার ব্যক্তিগত অভিমতটা ওইভাবে প্রকাশ্যে না বলাও ভালো ছিল, কিন্তু আমি বলে দিলাম। আরে আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে না, যত কম কথা বলা যায়। সব বিষয়ে সবার সম্পর্কে মন্তব্য করা উচিত না। আমি সবার সম্পর্কে সব ব্যাপারে মন্তব্য করি না, ওনার সম্পর্কে কোনো মন্তব্যই করব না। এদিন পাল্টা বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি কি বলেছেন শুনবো। খোলা মঞ্চে বক্তব্য দিয়েছে যে এবার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর উনি দাঁড়াচ্ছেন না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মানুষ তো ওনাকে বর্জন করেছেন, উনি ভালো মতো জানেন। আর উনি ভীষণভাবে ভয় পেয়েছেন এখান থেকে উনি জিতবেন না, সেটা উনি ভালো মতো জানেন। তবে
খুব ভালো হয়েছে উনি নিজে বুঝতে পেরেছেন। তো ये डर मुझे अच्छा लगा, बहुत बढ़िया बात है। ও ওর যদি ক্ষমতা থাকে, মানে উপায় থাকে যে এখানে ডাবগ্রাম ফুলবাড়িতে আসুক না কেন, মানে মানুষকে বিভ্রান্ত করলো কিছুদিন ধরে যে এখানে ওখানে যাওয়া, এখানে রাস্তায় করা ও করা। শুনুন, ওদের দলের থেকেই ওকে টিকিট দেবে না। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে। দিন দুয়েক আগে বেনামি পোস্টারকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছিল, যে পোস্টারের নিচে লেখা ছিল হৃদয়ে বিজেপি। ঠিক এই লাইনকে কেন্দ্র করে বিজেপি দলীয় কোন্দলের তত্ত্বকে সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেবকে প্রায় ৩৫,০০০ ভোটে পরাস্ত করেছিলেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তারপরে অনেকগুলো বছর কেটে গিয়েছে, গৌতম দেব আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াই করেছেন, শিলিগুড়ি শহরের মেয়র হয়েছেন। তবে বিধানসভা নির্বাচনে তিনি ঠিক কোন আসন থেকে লড়বেন তা নিয়ে কিন্তু জল্পনা চলছিল বেশ কয়েক মাস ধরে। তার হয়ে দলীয় কর্মীরা ডাবগ্রাম ফুলবাড়িতে যখন একেবারে পিচ সামলাচ্ছিলেন, ঠিক সেই সময় শুক্রবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মেয়র গৌতম দেব একেবারে ঘোষণা করলেন তিনি আর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা নির্বাচনে লড়বেন না। তিনি তার নিজের জায়গা, তার জন্মভূমি শিলিগুড়ি বিধানসভা থেকে এবারকার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র গৌতম দেবের এই ধরনের মন্তব্যের পরই কিন্তু আরো একবার কটাক্ষের সুর চড়ালো বিজেপি। তাদের স্পষ্টত সাফাই, মেয়র গৌতম দেব নিজের হার বুঝতে পেরে মানুষ যেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে, সেই প্রত্যাখ্যানের ঘটনাকে সামনে রেখে তিনি এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে সরে দাঁড়ালেন। আরেকটু যদি তলিয়ে দেখতে হয় তাহলে বিধায়ক শিখা চ্যাটার্জি একেবারে কোট আনকোট হিসাবে তিনি জানালেন, এ ডার মুঝে আচ্ছা লাগা। বিজেপির অভিযোগ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছেন, মানুষ আর চাইছেন না। এবং এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবারেও গৌতম দেব যদি তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে তাহলেও তার হার যেন নিশ্চিত, ঠিক এমনটাই বার্তা দিতে চাইলেন শিখা চ্যাটার্জি। অন্যদিকে যে শিলিগুড়ি বিধানসভা নির্বাচন থেকে লড়ার কথা ঘোষণা করছেন মেয়র গৌতম দেব, সেই বিধানসভার বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একেবারে স্পষ্টত জানিয়ে দিলেন, মানুষ বলছে একদিকে দিদির কাছে হেরেছে, এবার দাদার কাছে হারবে। এক কথায় আসন্ন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের আগেই একেবারে রাজনীতির ময়দান কিন্তু সরগরম হতে চলেছে শিলিগুড়ি সহ পারিপার্শ্বিক বিধানসভা কেন্দ্রগুলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।